দ্য গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি, সিটি অফ ম্যাঙ্গো, রাজশাহী। সারা বিশ্বে, সারা বাংলাদেশে এত সুন্দর আম কোথাও পাওয়া যাবে না। রাজশাহীর ফ্রেশ আম যতই খাবেন ততই পাবেন আরাম। এই দেখেন ঝিলিক মারছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। আজকে আমি আছি বর্তমানে আমার বাগানে। আপনার মাথায় যদি রাজশাহী চিন্তা আসে তাহলে সর্বপ্রথম আপনি কি চিন্তা করেন বা আপনার মাথায় কি আসে? সময় আপনার কাছে 3 সেকেন্ড। 1, 2, 3। আর বলতে হবে না গাইজ, আমি বলে দিচ্ছি। যখনই আপনি রাজশাহী শব্দটা মাথায় ঘোরে সর্বপ্রথম কিন্তু আপনার মাথায় চিন্তা আসে দ্য ক্লিনেস্ট সিটি অফ বাংলাদেশ, দ্য পিসফুল সিটি অফ বাংলাদেশ, দ্য গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি অ্যান্ড দ্য সিটি অফ ম্যাঙ্গো, রাজশাহী। তো রাজশাহীর কথা যখনই আপনাদের চিন্তায় আসে, মাথায় আসে, তখনই কিন্তু ম্যাঙ্গো, আমের কথা মাথায় আসে। কারণ রাজশাহীর আম গোটা ওয়ার্ল্ড ওয়াইড, এমন শুধুমাত্র বাংলাদেশে না, গোটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। এবং আমাদের এই আম কিন্তু বাংলাদেশের সব জায়গায় চলে যায়। যখনই আমার সিজন হয় তখনই কিন্তু আমাদের এই রাজশাহী থেকে আম বেশিরভাগ অন্যান্য জেলায় যেয়ে থাকে। তো আজকের ভিডিওটা আমার রাজশাহীর আম কিনে হতে যাচ্ছে। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো সম্মানিত দর্শক, আসলে রাজশাহীর আম কিন্তু শুধুমাত্র রাজশাহীতে না, রাজশাহীর বহির্বিশ্বে, এমনকি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কিন্তু অনেক নাম যশ খ্যাতি এনেছে। তো যারা প্রবাস ভাইরা ভিডিওটি দেখছেন, দেশের বাইরে থেকে দেখছেন, রাজশাহীতে আম খাওয়ার জন্য দাওয়াত রইল আমার পক্ষ থেকে। আপনারা যখন আসবেন রাজশাহীতে অবশ্যই আম টেস্ট করে যাবেন। বাগানের কাছে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বাগান। এখন অলরেডি কাকারা নামাতে শুরু করে দিয়েছে, আমি এখন জয়েন হব। চলেন আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেমাটিক শুট দেখে আনি। আমের রাজা কিন্তু ধরা হয় দুইটা, খেসাবাদ আর গোপালভোগ। এই দুটাই আমি সব থেকে বেশি মিষ্টি হয়ে থাকে। আমি কিন্তু এখন যে আমটা খাচ্ছি সেটা হচ্ছে গোপালভোগ আম। এটা খুবই মিষ্টি আম। তো এখন খুবই সুস্বাদু মিষ্টি এবং গাছ থেকে এখন কিন্তু টাটকা নামিয়ে এখন আমি এই যে খাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আম নামাচ্ছেন, তো আপনার কেমন লাগছে আম নামাতে? আম নামাতে অনেক ভালো লাগছে। এবছর গাছে কি আম বেশি হয়েছে না কম হয়েছে? গেল বছরের চাইতে কম হয়েছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছে ওটা অনেক দিয়েছে। যে আমটা নামাচ্ছেন এটা কি আম? এটা গোপালভোগ আম। গোপালভোগ আম। হ্যাঁ। গোপালভোগ তো রাজশাহীর মধ্যে হ্যাঁ, রাজশাহী বিখ্যাত আম। এই যে আপনারা আমটা দেখছেন, সারা বিশ্বে, সারা বাংলাদেশে এত সুন্দর আম কোথাও পাওয়া যাবে না। আর এত সুন্দর আম একমাত্র আমাদের এখানে হয় রাজশাহীতে, এবং খুবই মিষ্টি এবং এত সুন্দর খাইতে যা কল্পনা করা যাবে না। এত সুন্দর দেখেন, আমের সাইজগুলো দেখেন, দেখেন অরিজিনাল, কোনো কিছু কেমিক্যাল মিশানো নাই, একবারে সুন্দর আম, এত সুন্দর আম। হ্যাঁ, এই দেখেই আপনার প্রাণ ভরে যাবে। দেখেন কত সুন্দর আম, রাজশাহীর সেরা আম একদম। দেখেন, এই দেখেন, এই দেখেন অরিজিনাল গোপালভোগ। এই দেখেন, এই দেখেন, একটা খেলে আপনার অনেক দিন চিরদিন মনে থাকবে যে একটা আম খেলাম আমি। ঝিলিক মারছে, কোনো কিছু বিষাক্ত জিনিস ব্যবহার করা হয়নি। শুধু এই যে গাছ দেখছেন, গাছ থেকেই হয়েছে, একদম পরিষ্কার গাছ থেকে এবার টাটকা টাটকা আম নামানো হচ্ছে। নামানোর পরে আমরা এখনই কিন্তু একটা মিষ্টি আম খেলাম, আপনাদেরকে যেটা দেখালাম গোপালভোগ আম। যারা রাজশাহীর বাইরে ভিডিওটি দেখছেন, যারা আম নিতে চান, যারা সাজেশন চান যে ভাই কোথায় ভালো আম পাওয়া যাবে, ফরমালিন মুক্ত আম পাওয়া যাবে, অবশ্যই আমি আপনাদেরকে বলবো। চাইলে আমাকে মেসেজে, ইনবক্সে জানাতে পারেন, অবশ্যই আপনাদেরকে সাজেশন দিব সব থেকে ভালো আম রাজশাহীর মধ্যে কোথায় পাবেন এবং ফরমালিন মুক্ত আম পাবেন। রাজশাহী কিন্তু আমের জন্য অনেক অনেক বিখ্যাত। শুধু আম নয়, রাজশাহী থেকে কিন্তু আরও একটা জিনিস সব থেকে বেশি বিখ্যাত। বলেন তো কী জিনিস? সেটা হলো কালাভুনা। আমের সাথে সাথে কিন্তু কালাভুনার জন্য কিন্তু আমাদের এই রাজশাহী শহরটা বিখ্যাত। যে আমরা এখন গাছ থেকে আম নামাচ্ছি, কাকা কিন্তু উপরে থেকে যে আম সাপ্লাই দিচ্ছে, আর আমি এই যে এখান থেকে বের করছি। আমের বোঠাগুলো ভেঙে ভেঙে রাখছি, তাহলে যে আমটা ভালো থাকে। আর যদি আমের আঠাটা যদি গায়ে লাগে থাকে তাহলে কিন্তু আমটা দ্রুত পচার সম্ভাবনা থাকে। আর আমটা যদি এইভাবে রাখা যায়, এইভাবে করে, তাহলে কিন্তু আঠাটা নিচের দিক থাকে, আমটা ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে। গাছ থেকে একবারে ঝোপা দিয়ে আম নামাচ্ছি। যখন গাছ থেকে আম নামাবেন আঠাটা খেয়াল করবেন, আঠাটা খুব খারাপ। চোখে যদি একবার ভাই ঢুকে তাহলে কিন্তু একেবারে চোখ বরবাদ করে দিবে। আর গায়ে পড়লে কিন্তু আপনার যে জামাতে পড়বে জামা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভ্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।